ফার্স্ট সেমিস্টারের সামনেই এক্সাম। তো মেজর পেপারের আজকে ফুল একদম শর্ট সাজেশন আজকে দেওয়া হবে। তো শর্ট সাজেশন কি আসবে, যেগুলো একদম লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার সময় সব থেকে গুরুত্বপূর্ণ। সিলেবাসটা দেখে আমি বলছি, তোরা টুকে নে। দেখ, প্রথম চ্যাপ্টার কি আছে? অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট। অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট মানে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটাতে আমি 1 নম্বর দিলাম। প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার পরে সেই চ্যাপ্টারেই আমরা কাকে জানবো? প্লেটোর জাস্টিস, এটা আমি 2 নম্বর দিলাম। আর অ্যারিস্টটলের স্টেট, এটা 3 নম্বর দিলাম। তার এই 3টে কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে, আগের বারে প্রথম চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি, কোনো 10 মার্কসের কোশ্চেন আসেনি। তাহলে প্রথম এই 3টে কোশ্চেন করলেই আমাদের একটা বড় কোশ্চেন কমন ডেফিনেটলি, মানে 99% সম্ভাবনা যে এই 3টে কোশ্চেন করলেই আমাদের 90% আমরা কমন পাবো। তাহলে তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এই 3টের মধ্যে থেকে একদম যদি 3 স্টার দিস তাহলে হচ্ছে অ্যারিস্টটলের স্টেট থিওরি। তার মানে আমাদের প্রথম যে 10 মার্কসের কোশ্চেন, তাহলে 3টে কোশ্চেন করব। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। 2 প্লেটোর ন্যায় বিচার। আর 3 প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এই 3টে কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে 10 মার্কসের একটা আসবে। এই 3টে কোশ্চেন করলেই একটা 10 মার্কসের কমন চলে আসবে। সবাইকে বলছি, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিস্টটলের স্টেট থিওরি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল প্রথম একটা 10 মার্কসের জন্য সাজেশন। তাহলে একটা 10 মার্কসের জন্য সাজেশন হয়ে গেল, এটা লিখে নাও। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার যাব আমরা। দ্বিতীয় চ্যাপ্টার দেখো, দ্বিতীয় চ্যাপ্টারে আছে কি? মিডিয়াভেল পলিটিক্যাল থট, মেন ফিচার্স। মিডিয়াভেল পলিটিক্যাল থট মানে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। প্রাচীনকাল কবে থেকে শুরু হয়েছিল? 450 খ্রিস্টপূর্বাব্দ থেকে। প্রাচীন গ্রিস খ্রিস্টপূর্বাব্দ থেকে আগে আসলাম। তারপরে এই যে মধ্যযুগ শুরু হয়েছে মিডিয়াভেল পলিটিক্যাল থট 376 খ্রিস্টাব্দ। এবার খ্রিস্টাব্দ ঢুকে গেলাম আমরা। 376 থেকে একদম 1300, ওই টাইম পিরিয়ডটাকে আমাদের কি বলা হয়? প্রায় 1276, ওই টাইম পিরিয়ডটাকে বলা হয় মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ। আমরা ভারতের পড়বো না, এটা কিসের পড়ছি? ইউরোপের। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, সিলেবাসের নাম কি? আমাদের যে সাবজেক্ট তার নাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। তাহলে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে আমরা কাদের মধ্যযুগের কথা বলবো? ইউরোপের মধ্যযুগ। তো ইউরোপের মধ্যযুগ কি? অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। দ্বৈত তরবারি তত্ত্ব, রাজার পোপের মধ্যে খালি আমরা কি দেখেছি? দ্বন্দ্ব। তাহলে এই দ্বন্দ্ব নিয়ে আমরা কি করব? মেন ফিচার্স, মধ্যযুগের কি আছে? মেন ফিচার্স। এই মধ্যযুগ, আগের বারে মধ্যযুগের কোশ্চেন, বড় কোশ্চেন চলে এসছে। তাহলে বড় কোশ্চেন যদি চলে আসে, তাহলে এইবার এই মধ্যযুগ থেকে আমরা করব 5 মার্কসের। এটা আমি পরে আসছি। তাহলে মধ্যযুগটা বাদ দিলাম, 10 মার্কসেরগুলো আগে বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মধ্যযুগ থেকে আমরা 10 মার্কসের করব না। এরপরে নাম্বার 3, চ্যাপ্টার 3তে কি আসছে? মধ্যযুগে কার কার যুদ্ধ হয়েছে? মানে রাজার পোপের মধ্যে যুদ্ধ নয়, দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বকে মেটাতে কে এসছে? ম্যাকিয়াভেলি। ইতালির ফ্লোরেন্স নগরীতে জন্ম ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি কি বলেছে? এমন একটা তত্ত্ব দিল, রাজার পোপের মধ্যে দ্বন্দ্ব কি হলো? মিটে গেল। তাহলে ম্যাকিয়াভেলির আমরা কি থিওরি পড়বো? কি তত্ত্ব দিয়েছে? রাজাকে তো হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো চতুর।
তাহলে এই যে মানে রাজাকে হতে হবে সর্বশক্তিমান ক্ষমতাবান, রাজা যদি অত্যাচারী হয় তাও শ্রেয়, কিন্তু রাজাকে কি হতে হবে ক্ষমতাবান হতে হবে। তাহলে ম্যাকিয়াভেলির মেনলি কী তত্ত্ব পড়বো আমরা, ক্ষমতা তত্ত্ব, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের বারে বড়তে আসেনি, এইবার এই যে পাওয়ার, কনসেপ্ট অফ পাওয়ার, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর সেকুলারাইজেশন অফ পলিটিক্স, সেকুলারাইজেশন অফ পলিটিক্স মানে তোর রাজনীতি থেকে ধর্মকে, ধর্ম থেকে রাজনীতিকে, রাজনীতি থেকে ধর্মকে পৃথক করতে হবে, রাজনীতি থেকে ধর্মকে। ওই পোপ আর রাজা মিলেমিশে একাকার হয়ে গেছিলো, পোপই নিজেকে ক্ষমতাবান মনে করতে শুরু করে দিয়েছিল। তো এখন কি করতে হবে, রাজা দেশ শাসন করবে আর পোপ কি করবে, ধর্ম নিয়ে থাকবে। তাহলে রাজা আর পোপের মধ্যে দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে ম্যাকিয়াভেলি কি করেছিল, সেকুলারাইজেশন অফ পলিটিক্স মানে রাজনীতি থেকে ধর্মকে কি করেছিল, পৃথক করেছিল। কী তত্ত্বের সাহায্যে, সেই ক্ষমতা তত্ত্বের সাহায্যে। তাহলে এইখানে দুটো কোশ্চেন হয়, একটা হচ্ছে ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব, আর একটা ম্যাকিয়াভেলি কিভাবে রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেছে, তার এই দুটো কোশ্চেন হয়। ঠিক আছে, তাহলে 10 মার্কসের এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কমন পড়ে যাবে। দুটো এবার দুটো প্রশ্ন তোরা যদি একটু ট্যাকটিক্যালি ভাবিস, তাহলে দুটো প্রশ্ন সিমিলার, মানে এই ক্ষমতা তত্ত্বের দ্বারাই সেকুলারাইজেশন অফ পলিটিক্স মানে রাজাকে কি বলেছে, রাজাকে ক্ষমতাবান হতে হবে, অত্যাচারী হোক তাও শ্রেয়, কিন্তু রাজা যদি ক্ষমতাবান হয় তাহলে সেই রাজার শাসন কার্যে পোপ হস্তক্ষেপ করবে না। যেমন আমাদের এখন কিংজমের শাসনকালে মানে নর্থ কোরিয়ায় কোনো পোপ যে নর্থ কোরিয়ায় কিংজমকে বলবে যে না স্যার আপনি এটা করছেন, এটা ঠিক করছেন না, ভুল করছেন, তাহলে পোপেরই মুন্ডচ্ছেদ করে দেবে। এইটা মাথায় রাখবি। তাহলে ম্যাকিয়াভেলি কোন তত্ত্বের সাহায্যে ধর্ম থেকে রাজনীতিকে পৃথক, রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেছে, ক্ষমতা তত্ত্বের সাহায্যে। তাহলে এই দুটো কোশ্চেন একটু পড়বি যখন, একটু প্ল্যানিং মানে সূচনাটা একটু চেঞ্জ হবে, আস্তে আস্তে পয়েন্টগুলো সেই ক্ষমতা তত্ত্বের দিয়েই সমালোচনাটা একটু আলাদাভাবে করবি, ব্যাস। বুঝতে পেরেছিস কী বললাম? তবুও মেনলি কী পড়বো আমরা, পাওয়ার, ক্ষমতা তত্ত্ব। এবারে দ্বিতীয় যে 10 মার্কস কোথা থেকে আমাদের 4 নম্বর কোশ্চেন, 10 মার্কসের 4 নম্বর কোশ্চেন ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব, ক্ষমতা তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য। একটা কোশ্চেন যদি আসে তাহলে ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্বই ধরে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে গিয়ে 4টে কোশ্চেন হয়ে গেল, আমরা পড়লাম। তার প্রথম কোশ্চেন কি, প্রথম হচ্ছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব, তারপরে প্লেটোর ন্যায় বিচার, তারপরে গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এই 3টে পড়ে নিলাম, একটা 10 মার্কস কমন পেয়ে যাব। তারপরে আমরা কি পড়বো, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। এইবারে চলে আয় 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে কি, ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্বের পরে 4 নম্বর চ্যাপ্টারে আয়। 4 নম্বর চ্যাপ্টারে আছে হবস, লক আর রুশো। হবসের আমরা পড়বো সোভারেনিটি, সার্বভৌমিকতা, হবসের সার্বভৌমিকতা। আর লকের পড়বো লিবারালিজম মানে উদারনীতিবাদ, লকের পড়বো উদারনীতিবাদ। আর রুশোর পড়বো জেনারেল উইল মানে হচ্ছে সাধারণের ইচ্ছার তত্ত্ব, সাধারণ ইচ্ছার তত্ত্ব। তার মধ্যে আগের বারে জন লকের উদারনীতিবাদ চলে এসছে, বড়তে চলে এসছে। তাহলে এইবার আমরা এটা যেহেতু বড় চ্যাপ্টার, আমরা কি পড়বো, হবস আর হচ্ছে রুশো। তাহলে হবস আর রুশো যদি পড়ি তাহলে আমাদের কি আসবে, আমাদের যে কোশ্চেন আসবে 10 মার্কসের জন্য 5 নম্বর কোশ্চেন কি করব আমরা, হবসের সার্বভৌমিকতা, হবসের সার্বভৌমিকতা, হবসের সার্বভৌমিকতা। আর 6 নম্বরে আমরা কি পড়ব, রুশো, জ্যাক রুশোর আমরা কি পড়ব, সাধারণ ইচ্ছা তত্ত্ব। এইটা তাহলে এই 6টা কোশ্চেন, যদি এই 6টা কোশ্চেন করে নাও তাহলে ডেফিনেটলি দুটো 10 মার্কসের কমন পড়বেই। আর লাস্ট যে চ্যাপ্টার সেখানে দাঁড়িয়ে দেখো হেগেল আগের বারে চলে এসছে, আর মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ আগের বারে চলে এসছে। তাহলে আমাদের বাকি থাকছে হচ্ছে জেএস মিলের কনসেপ্ট অফ লিবার্টি। এইটা হচ্ছে লাস্ট 7 নম্বর কোশ্চেন। আমাদের কি পড়বে, জেএস মিলের 7 নম্বর কোশ্চেন। লাস্ট হচ্ছে মিলের স্বাধীনতার তত্ত্ব, মিল ক প্রকার স্বাধীনতার কথা বলেছে, দুটো, ইতিবাচক আর নেতিবাচক। মিলের স্বাধীনতা পড়তে গেলে ইতিবাচক
আর নেতিবাচক। তাহলে 7টা কোশ্চেন যদি পড়ে নিস, আর বড় কোশ্চেন তো পড়ার দরকারই নেই। এরপরে দাঁড়িয়ে এর মধ্যে থেকে স্টার মার্কস যদি দিতে চাস, তাহলে গিয়ে আমরা কি স্টার মার্কস দেবো? আবারও বলছি, আমি 7টা কোশ্চেন রিপিট আমি করে দিচ্ছি, 7টা কোশ্চেন রিপিট, 7টা কোশ্চেন করে দিচ্ছি, রিপিট 7টা কোশ্চেন লিখে দিচ্ছি। 7টা কোশ্চেন কী কী? রিপিট 7টা কোশ্চেন, রিপিট 7টা কোশ্চেন, একটা ফাঁকা জায়গায় আমি লিখে দিচ্ছি এখানে। দেখ, 1 নম্বর, আবার বলছি, 1 নম্বর অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব। 2 কি বল, নিজেরাই বল? প্লেটোর ন্যায় বিচার। যত এটা দেখবি পরীক্ষার সময় সুবিধা হবে, ন্যায় বিচার। 3 কি পড়বো? হ্যাঁ, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। আর তারপরের চ্যাপ্টারে আমরা কি পড়বো? ম্যাকিয়াভেলির ক্ষমতা তত্ত্ব। আর 5 নম্বরে কি পড়বো? হবসের সার্বভৌমিকতা। আর 6 নম্বরে কি পড়বো? রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব। আর লাস্ট কি পড়বো? সাথে মিলের স্বাধীনতা তত্ত্ব। ব্যাস, এই 7টা কোশ্চেন। যদি এই 7টা কোশ্চেনের মধ্যে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, যেগুলো এর মধ্যেও একদম শর্ট সাজেশন যদি হয়, তাহলে স্টার মার্কস 3 স্টার দিয়ে দিচ্ছি। 3 স্টার হচ্ছে অ্যারিস্টটল। আর ম্যাকিয়াভেলি 3 স্টার, ম্যাকিয়াভেলি দিয়ে দাও 3 স্টার। আর সঙ্গে হবস দিয়ে দাও 3 স্টার। আর রুশো দিয়ে দাও 3 স্টার। এই 4টে ভালো করে যদি দেখে যাও, তাহলেও এর মধ্যে থেকেও 2টো চলে আসার সম্ভাবনা রয়েছে। বাদ বাকিগুলো আমি 1 স্টার দিয়ে দিলাম এর মধ্যে থেকেও। কিন্তু যদি একদম টোটাল কেউ কমন পেতে চাও, যে নো রিক্স আমরা নেব না, তাহলে গিয়ে একদম এই 7টা কোশ্চেন করে গেলে তো একদম কোনো রিক্স নেই, রিক্স ফ্রি পরীক্ষা দিতে যাবে। 10 মার্কসের সাজেশন হয়ে গেল। 10 মার্কস যখনই আমার হয়ে গেল, এইবার আমরা আসি 5 মার্কসের জন্য। দেখো, 10 মার্কস যখনই হয়ে গেল, 5 মার্কসে কোনগুলো ইম্পর্টেন্ট? 5 মার্কসের জন্য সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে 5 মার্কসের জন্য আমরা কি করব? 5 মার্কসের জন্য চলে এসো মিডিয়াভেল পলিটিক্যাল থট, মেন ফিচার্স। 5 মার্কসের জন্য মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে থেকে কেটে কোশ্চেন আসতে পারে, দ্বৈত তরবারি তত্ত্ব বা রাজা বা পোপের মধ্যে দ্বন্দ্ব, এইগুলো আসতে পারে। কিন্তু মেন কোশ্চেন কি? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এটা যদি ভালো করে তোমরা পড়তে পারো, তাহলে গিয়ে এর মধ্যে থেকেই কোশ্চেন একটা 5 মার্কসের আসবে। তাহলে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য 1 নম্বর 5 মার্কসের কোশ্চেন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তারপরে চলে এসো, তারপরে আমরা পড়বো হচ্ছে লকের উদারনীতিবাদ। 2 নম্বর 5 মার্কসের কোশ্চেন লেখো, লকের উদারনীতিবাদ। আর 3 নম্বর 5 মার্কসের কোশ্চেন হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, মানে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, একদম শর্ট সাজেশন বলছি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। 3 নম্বর কোশ্চেন দ্বন্দ্বমূলক বস্তুবাদ। আর 4 নম্বর কোশ্চেন হচ্ছে হেগেলের রাষ্ট্রতত্ত্ব। সঙ্গে হেগেল কিভাবে রাষ্ট্র পুরো সমাজের মধ্যে পার্থক্য করেছে, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। হেগেলের রাষ্ট্রতত্ত্ব। আর 5 নম্বর হচ্ছে, এই 5 নম্বর করবে কি? হেগেলেরই করবে। হেগেল
কিভাবে রাষ্ট্র রাষ্ট্র ও পুরো সমাজ পুরো সমাজ পুরো সমাজ পুরো সমাজের মধ্যে মধ্যে পার্থক্য পার্থক্য করেছে করেছে এই পার্থক্য করেছে। তাহলে গিয়ে এই পাঁচটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য আমরা এই পাঁচটা করব। এইবারে দাঁড়িয়ে এই অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, গ্রিক রাষ্ট্রচিন্তা, প্লেটো জাস্টিস বা অ্যারিস্টটল থেকে একটা বড়তে আসবে, কিন্তু একটা 5 মার্কসের আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বড়তে করে নিচ্ছ, 5 মার্কসের আসলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আর লকের, জন লকের উদারনীতিবাদ পড়ার সময় আমরা জন লকের আমরা প্রকৃতির রাজ্য পড়বো, সম্পত্তি স্বাভাবিক অধিকারের তত্ত্ব পড়বো। কী পড়বো? স্বাভাবিক অধিকারের তত্ত্ব। জন লক স্বাভাবিক অধিকার বলতে কী বলেছে? স্বাভাবিক অধিকার কটা? 3টে, জীবন, স্বাধীনতা আর সম্পত্তি। এই স্বাভাবিক অধিকারটা ভালো করে পড়ে নিলে তাহলে উদারনীতিবাদ আর স্বাভাবিক অধিকারের তত্ত্ব এই দুটো ভালো করে পড়ে নিলে একটা 5 মার্কসের চলে আসবে জন লক থেকে। আর ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ ভেরি ভেরি এবছরের ইম্পর্টেন্ট। ব্যাস এই হচ্ছে সাজেশন, একদম শর্ট সাজেশন। এইগুলোর মধ্যে থেকে আসবে, এইগুলো ভালো করে গুরুত্বপূর্ণভাবে এইগুলো ভালো করে করলেই তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার একদম উদ্ধার হয়ে যাবে, আর কোনো চাপ নেই। এইবারে দাঁড়িয়ে বাকি থাকলো 2 মার্কস, বাকি থাকলো 2 মার্কস। 2 মার্কসের জন্য যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে বুকসগুলো সবাই একটু দেখে নেবে। 2টো বুকস আসার সম্ভাবনা আছে। প্রথমে অ্যানসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট, তাহলে গ্রিক রাষ্ট্রচিন্তা থেকে শুরু করছি। প্রথমে আসে সক্রেটিসের শীর্ষকে প্লেটোর লেখা বইটা জানতে হবে। প্লেটোর লেখা বইটার নাম হচ্ছে দ্য রিপাবলিক। প্লেটোর লেখা বইটার নাম দ্য রিপাবলিক। প্লেটোর শিষ্যকে অ্যারিস্টটলের লেখা বইটার নাম দ্য পলিটিক্স। তারপরে হচ্ছে ম্যাকিয়াভেলি আসছে, ম্যাকিয়াভেলির লেখা বইটার নাম দ্য প্রিন্স। এবার ওই একটা করে বই তো মেনলি জানা, সঙ্গে আর একটা করে বই ম্যাকিয়াভেলি থেকে বা আসবে, মানে 2টো বই আসতে পারে, ঠিক আছে। তারপরে ম্যাকিয়াভেলির পরে কে আছে? হবসের লেখা বইটার নাম লেভিয়াথান। হবসের পরে কে আছে? লকের লেখা টু ট্রিটিজ অফ গভর্নমেন্ট। আর তারপরে রুশোর লেখা বইটার নাম সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে। আর এগুলো তো আছেই, ডিসকোর্স আছে, লকের এ লেটার কনসার্নিং টলারেশন আছে। আস্তে আস্তে এইগুলো 2টো করে দেখে নেবে। হেগেলের বইটার নাম কি? হেগেল ফিলোসফি অফ রাইটস, হ্যাঁ ফিলোসফি অফ রাইটস। আর মার্কস এঙ্গেলসের লেখা বইটার নাম কমিউনিস্ট ম্যানিফেস্টো। আর মার্কসের লেখা বইটার নাম দাস ক্যাপিটাল। এইভাবে একটা একটা করে বই মনে রাখবে, সঙ্গে 2টো করেও দেখে নেবে। আর জে.এস. মিলের লেখা বইটার নাম হচ্ছে অল লিবার্টি। এইভাবে বুকসগুলো থেকে 2টো বুকস ধরো চলে আসবে। বা গ্রিক রাষ্ট্রচিন্তায় সফিস্টদের 2জন সফিস্ট দার্শনিকের নাম, সফিস্ট দার্শনিক অ্যান্টিফোন আর জর্জিয়াস, প্রোটাগোরাস, থ্রেসিমেকাস, এইগুলো ঠিক আছে আসতে পারে। তো এই নাম সমেত এইগুলো একদম এরকম 2টো কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। এরপরে দাঁড়িয়ে যেগুলো 2 মার্কসের জন্য করবে সেগুলো দেখো, যেই বড় কোশ্চেনগুলো করছো বা 5 মার্কসের জন্য করছো সেটা থেকেই 2 মার্কসের লেখা যাবে। এটা হচ্ছে ব্যাপার। 2 মার্কসের জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন পড়ে না। যদি ভালো করে এই সাজেশনটা ভালো করে নাও তাহলে 2 মার্কসের কিছু বাদ থাকবে না, ওর মধ্যে থেকে আনসার করা হয়ে যাবে। কিন্তু তাও আলাদা করে আমি 2 মার্কসের যেগুলো দিয়েছি একদম প্রিভিয়াস ইয়ার, যে 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের যে 2 মার্কসের তোদের করিয়েছি, সেই 2 মার্কসগুলো থেকে ডেফিনেটলি তোরা কমন পেয়ে যাবি 10টা কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে? যে সবাই ইয়ারের কোশ্চেন, 4 ইয়ার্স বা 5 ইয়ার্সের কোশ্চেন 2019 থেকে 2024 অবধি কোশ্চেন একবার দেখে নাও, একবার চোখ বুলিয়ে নাও। আমার করা আছে, তোদেরকে পিডিএফ করে দিয়েছি, সুন্দরভাবে কোশ্চেন লেখানো আছে, সেইগুলো সুন্দরভাবে জাস্ট ওগুলো চোখ বুলিয়ে নাও। অনেক কোশ্চেন রিপিট আছে, তো রিপিটগুলো বাদ দিয়ে যেগুলো আসেনি সেইগুলো ভালো করে চোখ বুলিয়ে নাও। একদম ওর মধ্যে ডেফিনেটলি 10টা কোশ্চেন কমন পেয়ে যাবে। আর কোশ্চেন আসবে 2 মার্কসের কটা? 15টা। আমাদের আবার বলছি 10 মার্কসের কটা আসবে? 2টো কোশ্চেন। সেই জন্য আমরা কটা কোশ্চেন করবো? 7টা কোশ্চেন পড়লে তো ডেফিনেটলি আসবে। তার মধ্যে আমি শর্ট বুঝিয়ে দিলাম। তারপরেও যদি একদম 5 স্টার দিতে বলিস, একদম অ্যারিস্টটল আর ম্যাকিয়াভেলি করে যাবি, ঠিক আছে। যাই হোক, যদি টাইম নাই থাকে, কিন্তু এটা বলিস না, এটা এরকম করাটা ঠিক হবে না, হ্যাঁ এটা খুব রিস্ক হয়ে যাবে, বুঝলি তো। সেই যাই হোক, জয় মাতা দি, এরম ভাবে যাবি, জয় মাতা দি পরীক্ষা দিতে যাবে, জয় মাতা দি করে যাবি। এইবারে তাহলে গিয়ে 10 নম্বরে 2টো আসছে, 20 মার্কস।
20 হলো। এবারে 5 মার্কসের কটা আসবে? 4টে, এখানে 20। আর আসবে 2 মার্কসের কটা আসবে? 10টা, এখানেও 20। এইবারে 10 মার্কসের জন্য কটা কোশ্চেন দেবে? কোশ্চেন দেবে হচ্ছে, কোশ্চেন সংখ্যা হচ্ছে 4টে দেবে, তাহলে 2টো করতে হবে। আবার এইখানে কোশ্চেন দেবে হচ্ছে 4টের জন্য 6টা কোশ্চেন দেবে, 4টে লিখতে হবে। আর এইখানে 10টার জন্য তোদের কোশ্চেন দেবে হচ্ছে 15টা কোশ্চেন দেবে, তোদের লিখতে হবে কটা? 10টা। তার মানে 5টা কোশ্চেন ছাড়ার সুযোগ থাকবে। তাই আমি আবারও বলছি, প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে দেখে নে, যেগুলো ওগুলোর থেকেই কমন পেয়ে যাবি। ব্যাস, আমাদের এমনি সব মুখস্থ করানো হয়ে গেছে। আর আমি এর বাইরে নিশ্চয়ই একটাও কোশ্চেন এক্সট্রা লেখাইনি। মানে 10 মার্কসের যে আলাদা করে আমি কোশ্চেন লেখাবো প্রথম থেকে, একটাও তোদের আলাদা করে কোশ্চেন লেখাইনি। তো এই কোশ্চেনগুলো এখনও আবার সাজেশন দিলাম, এই কোশ্চেনগুলোই আছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এইগুলো ভালো করে নাও, পরীক্ষা সবার ভালো হবে আশা করছি। আর সাজেশনটা দেখে ফলো করে এইগুলোই পড়তে থাক, সবার পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক।